السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إياكم وهيشات الأسواق. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু মুযাকারা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন এবং সুন্নাহর মুযাকারা হয়, যেটাকে ইলমের মজলিস বা কোরআন এবং সুন্নাহর মজলিস বলে, এরকম ইলমের হালকায় বসা, ইলমের মজলিসে বসা, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সুনান ইবনে মাজার হাদিস 219 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন: ইয়া আবা যর لأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تصلي ألف ركعة। হাদিসটার অর্থ হলো, আল্লাহ রসুল বলেন তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু যর, তুমি যদি তোমার ঘর থেকে বের হও এবং ইলমে দ্বীনের একটা অধ্যায় শিক্ষা করো, ইলমে দ্বীনের একটা অংশ শিক্ষা করো, কোনো একটা আয়াত শিখলো, কোনো একটা আয়াতের ইলম হাসিল করলো, কোনো একটা হাদিস শিখলো, কোনো একটা মাসালা শিখলো, তুমি যদি ইলমের একটা অংশ শিক্ষা করো, চাই সেটার উপর আমল হোক বা না হোক, তবে এটা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়া হইতেও বেশি উত্তম। ইলমের একটা অংশ শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়া হইতেও বেশি উত্তম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের হালকা, ইলমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাসূল কেন এই কথা বললেন যে ইলমের একটা অংশ শিক্ষা করা 1000 রাকাত নফল পড়া হইতেও বেশি উত্তম? কেন বললেন? কারণ এক ব্যক্তি যদি 1000 রাকাত নফল নামাজও পড়ে, যদি সে 1000 রাকাত নফল নামাজও পড়ে, সেটা নফল, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা এটা নফল নাকি ফরজ? এটা ফরজ। আর ফরজের মর্যাদা বেশি না নফলের মর্যাদা বেশি? ফরজের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন 1000 রাকাত নফল থেকে উত্তম হলো ইলমের একটা অংশ শিক্ষা করা। আর দ্বিতীয়, আমাদের সমস্ত আমল, আমাদের সমস্ত ইবাদত তখনই কবুল হবে যখন সেটা ইলম মোতাবেক হবে। ইলম মোতাবেক যখন হবে তখন আমাদের আমল কবুল হবে, আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে। আর ইবাদত হলো, আমল হলো, কিন্তু ইলম মোতাবেক হলো না, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ রসুল ইলমের একটা অংশ শিক্ষা করাকে
1000 রাকাত নফল নামাজ পড়া হইতেও বেশি উত্তম বলেছে। কিন্তু দেখা যাবে আমাদের মুসলিম সমাজে নওয়াফেলের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, যারা দেয় এটা অনেক ভালো, অনেক নফল নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা শুকরিয়ার বিষয়। কিন্তু পক্ষান্তরে দেখা যায় নফলের ইহতেমাম তো অনেক করছে, কিন্তু এলেমের মজলিসে বসা, এলেমের হালকায় বসাকে সে গুরুত্ব দেয় না। এজন্য আমরা সব সময় যে কোনো জায়গায় এলেমের হালকা, এলেমের মজলিস হবে, কোরআন এবং সুন্নাহর মজলিস যেখানে হবে, আমরা বেশি থেকে বেশি বসার চেষ্টা করব, সেখান থেকে আহরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মধ্যে যেই ব্যক্তিকে, যেই মানুষকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন, অনুসরণীয় বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পালনীয় করে দিয়েছে, যেটা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েছে। সূরা হাশরের 7 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো, যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও। যদি আমরা জীবনে সব জায়গায় সর্ব বিষয়ে আল্লাহ রাসূলের ইত্তেবা, আনুগত্য, অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে 2টা ওয়াদা করেছে, 2টা প্রতিশ্রুতি দিয়েছে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তা আমাদের এই দর্সে হাদিসের মাকসাদই হলো এই, যাতে আমরা জীবনের সব ক্ষেত্রে সর্ববিষয় পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ কি, আদর্শ কি, সেটা যেন জানতে পারি এবং বাস্তব জীবনে অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের সুন্নাহ শুধু 2-1টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না, পুরা জীবনব্যাপী, জীবনের যত ক্ষেত্র আছে, যত অঙ্গন আছে, সব বিষয়ে আল্লাহ রাসূলের শিক্ষা আছে, সব বিষয়ে আল্লাহ রাসূলের নির্দেশনা আছে। আজকে আমরা বড় ধোকার মধ্যে আছি, 2-1টা বিষয়ে আমরা রাসূলের সুন্নতের অনুসরণ করে আত্মমুগ্ধতায় লিপ্ত হয়ে যাই, যে আমি তো রাসূলের সুন্নতের অনুসারী হয়ে গেছি। অথচ আল্লাহ রাসূলের সুন্নাহ পুরা জীবনের যত অঙ্গন আছে, যত ক্ষেত্র আছে, সব বিষয়ের সাথে এটা বিস্তৃত এবং ব্যাপৃত। এজন্য আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের শিক্ষা কি, নির্দেশনা কি, তালিমাত কি, হেদায়েত কি, সেটাকে অনুসরণ করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের একটা শিক্ষা বলা হয়েছে, মালি আরাকুম আইজিন, যে মজলিসের মধ্যে একবার আল্লাহ রাসূল দেখলেন একটু ফাঁক ফাঁক, এলোমেলো। আল্লাহ রাসূল বলেছেন, কি হলো, আমি তোমাদেরকে বিক্ষিপ্ত, এলোমেলো দেখছি, কাছাকাছি মিলেমিশে বসো। এই জন্য মজমার মধ্যে যেগুলো একটু ফাঁক আছে বন্ধ করে আমরা মজমার সাথে মিলে বসার চেষ্টা করি। অল্প সময় আজকে কথা হবে ইনশাআল্লাহ। আজকে লম্বা কোনো বিষয় না, আজকে শুধু একটা বিষয় শুধু আজকে সংক্ষেপে আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকালকে এশার পরে এক মুসল্লি, যিনি মসজিদুল আমানে নিয়মিত নামাজ পড়েন, উনি আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে এখন আর আমি মসজিদুল আমানে নামাজ পড়ি না, এখন আমি ওয়াসা মসজিদে নামাজ পড়ি। কারণ এখানে একের পর এক ফিতনা, এই আজকে ঝগড়া, কালকে এটা নিয়ে হাঙ্গামা, কালকে এটা নিয়ে ফিতনা, এই কারণে এখানে আর আসতে ভালো লাগে না। এটা হলো গতকালকে এশার পরের ঘটনা। দ্বিতীয়, আজকে জোহরের সময় আবার আরেক ভাই ফোন করে জানালেন যে আজকে মসজিদে জোহরের সময় হট্টগোল হয়েছে, গন্ডগোল হয়েছে, আজকে জোহরের সময় হয়েছে, আমি ছিলাম না। তো এই যে আমাদের এই মসজিদে হঠাৎ করেই আমাদের গুনাহের কারণেই, আমাদের কোনো না কোনো বদআমলের কারণে হতে পারে, আমরা আল্লাহর কাছে মাফ চাই, মসজিদের পরিবেশটা একটু ঘোলাটে হয়ে গেছে।
মসজিদের মধ্যে সেই আগের সেই যে আমেজ, সেই যে একটা ইবাদতের পরিবেশ, সেটা অনেকটাই লোপ পেয়ে যাচ্ছে। এক ধরনের ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদের রূপ চারিদিকে দেখা যাচ্ছে। এই উপলক্ষে আজকে শুধু একটা বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা, আল্লাহ রসুল এই শিক্ষাটা দিয়েছেন গুরুত্বের সাথে, অনেক হাদিসের মধ্যে দিয়েছে। শুধু একটা শিক্ষা নিয়ে আজকে মুযাকারা হবে এবং আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা আমাদের এই মসজিদের মধ্যে কমপক্ষে রসুলের এই শিক্ষার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সেই বিষয়টা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মসজিদকে শোরগোল, হইচই, ঝগড়া বিবাদের জায়গা না বানাই। মসজিদকে যেন আমরা এমন জায়গা না বানাই যে এখানে আমি জোরে জোরে কথা বলছি, উঁচু আওয়াজে কথা বলছি, হট্টগোল করছি, শোরগোল করছি, ঝগড়া বিবাদ করছি। এই হালাত থেকে যেন আমরা আমাদের মসজিদকে নিরাপদ রাখি, পবিত্র রাখি। এই শিক্ষাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে আমাদেরকে দিয়েছে। যেমন একটা হাদিস সহিহ মুসলিমের 432 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 432 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليليني منكم أولو الأحلام والنهى وإياكم وهيشات الأسواق। এই হলো হাদিস। হাদিসটার অর্থ হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রসুল যখন মসজিদে আসতেন, নামাজ পড়ানোর জন্য আসতেন, তখন আল্লাহ রসুল বলছেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান্নুহা, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান, তারা আমার নিকটে দাঁড়াও, তারা আমার নিকটে দাঁড়াও, আমার পিছনে দাঁড়াও। ওয়া ইয়াকুম হাইশাতিল আসওয়াক, দ্বিতীয় আল্লাহ রসুল যেই কথা বলতেন সেটা হলো সাবধান, বাজারের মধ্যে যেরকম শোরগোল হয়, হট্টগোল হয়, ফিতনা ফাসাদ হয়, হইচই হয়, জোরে আওয়াজে কথা বলো, এই সব কিছু থেকে তোমরা মসজিদে বিরত থাক। ইয়াকুম হাইশাতিল আসওয়াক, বাজারের সমস্ত হট্টগোল, শোরগোল থেকে তোমরা মসজিদকে পবিত্র রাখো। এই কথা কে বলেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাজারে গেলে আমরা দেখব সেখানে অনেক জোর আওয়াজে কথা হতে থাকে, শোরগোল হতে থাকে, হইচই হতে থাকে। আমরা তো সবাই জানি কি হালাত। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বাজারের হালাত যেন মসজিদের মধ্যে তৈরি না হয়। মসজিদ যেন শোরগোল, হট্টগোল থেকে, উঁচু আওয়াজে কথা বলা থেকে যেন মুক্ত এবং পবিত্র থাকে। এই কথা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। কিন্তু আজকে দুঃখজনক, আমরা মসজিদে আসি, কিন্তু মসজিদে এসে আমরা কি করছি আমরা নিজেরাই তো দেখতে পাচ্ছি। মসজিদে এসে আমরা কি করছি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। এই জন্য আমরা পাক্কা আজম করে নিয়ত করি, মসজিদের মধ্যে কমপক্ষে আমি জোর আওয়াজে কথা বলবো না, হট্টগোল করবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমরা তো বেঁচে গিয়েছি যে আমাদের সময়ে এখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাই। যদি উনি খলিফাতুল মুসলিমিন, শাসক হিসাবে যদি থাকতেন, মসজিদের সমস্ত হট্টগোল উনি বন্ধ করে দিতেন, সমস্ত শোরগোল উনি বন্ধ করে দিতেন। আমরা বেঁচে গিয়েছি। সহিহ বুখারীর হাদিস 470 নম্বর হাদিস, আল্লাহ রসুল এক সাহাবী ছিলেন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন কুনতু কাইমান ফিল মসজিদ ইদ হাসাবানি রাজুলুন ফানাযারতু ফাইদা হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু فقال ائتني بهما فجئته بهما فقال من أين أنتما؟ قال من أهل الطائف. فقال له عمر بن الخطاب لو كنتما من أهل هذا البلد لأوجعتكما ترفعان أصواتكما في مسجد رسول الله صلى الله عليه وسلم. সহিহ বুখারীর হাদিস 470 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এক সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে একদিন আমি আল্লাহ রাসূলের মসজিদে আমি বসা অবস্থান করছি। ইদ হাসাবানি রাজুলুন, হঠাৎ আমার সামনে একটা কঙ্কর এসে পড়ল, পাথর আমার সামনে এসে পড়ল, কেউ আমার দিকে ছুঁড়ে মেরেছে। ফানাযারতু, কে ছুঁড়ে মারলো পাথর? তাকিয়ে দেখি ফাইদা হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু,
তাকিয়ে দেখি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে আছে। তো উনি আমাকে ডাকলেন, ডাকার পরে বললেন, তিনি বিহিমা, ওই যে দেখো মসজিদের মধ্যে দুইটা লোক, এই দুইটা লোককে আমার কাছে ধরে নিয়ে আসো, এই দুইটা লোককে আমার কাছে হাজির করো। সাহেব ইবনে ইয়াজিদ বলেন, ফাজিতু বিহিমা, আমি ওমর আব্দুল খাত্তাবের কাছে ওই দুই লোককে নিয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাদেরকে প্রশ্ন করলেন, মিনাইনা আনতুমা, তোমরা কোন জায়গার লোক, কোথা থেকে এসেছো? তারা উত্তর দিল, মিন আহলে তাইফ, আমরা হলাম তায়েফের লোক, তায়েফ থেকে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউ কুনতুমা মিন আহলি হাযাল বালাদ লাউজাতুকুমা, লাউ কুনতুমা মিন আহলি হাযাল বালাদ লাউজাতুকুমা, তোমরা যদি স্থানীয় লোক হতে, তোমরা যদি এই এলাকার লোক হতে, তাহলে আজকে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। তোমাদের অপরাধ কি? তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অপরাধ হলো তোমরা মসজিদে এসে উঁচু আওয়াজে কথা বলছো। তোমাদের অপরাধ হলো মসজিদে এসে তোমরা উঁচু আওয়াজে কথা বলছো। এটা হলো মসজিদের আদব, এটা হলো মসজিদের আদব, যে মসজিদে এসেছি আমার আওয়াজ কি থাকবে? নিচু থাকবে। এখানে আমি উঁচু আওয়াজে কথা বলবো না, হইচই করব না, শোরগোল করব না, হট্টগোল করব না। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক বড়রকম মাথার উপর কেউ নাই, আমরা সব স্বাধীন হয়ে গেছি। বাস এখানে এসে আমরা আল্লাহর ঘরকে, এইখানের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে এই সকল শোরগোল হট্টগোল থেকে যেন আমাদের মসজিদ এবং দুনিয়ার সমস্ত মসজিদ যেন মুক্ত রাখতে পারি আমরা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় আরেকটা লম্বা ঘটনা, মসজিদের এই যে আমরা আওয়াজ করি, যে হট্টগোল করি, শোরগোল করি, এটা যে কত বড় গুনাহ এবং এটার দ্বারা যে আল্লাহর কত বড় আযাব চলে আসতে পারে, এই অনুভূতি আজকে আমাদের নাই। এটাকে আমরা স্বাভাবিক বিষয় বানিয়ে ফেলেছি, সাধারণ বিষয় মনে করি, যে আমি না হয় ঘরের মধ্যেও জোরে আওয়াজে কথা বলি, অফিসের মধ্যেও জোরে আওয়াজে কথা বলি, রাস্তাঘাটে জোরে আওয়াজে কথা বলি, বাজারে গিয়ে জোরে আওয়াজে কথা বলি, সুতরাং মসজিদে এসে যদি জোরে আওয়াজে কথা বলি, একটু শোরগোল করি, হট্টগোল করি, অসুবিধা কোথায়? এরকম একটা ভাব আমাদের অন্তরে এসে গেছে। অথচ মসজিদ কি অন্য জায়গার মতো? অন্য জায়গার মতো মসজিদ? মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা এটা অনেক বড় ভয়াবহ গুনাহ, এবং এটা এমন গুনাহ যেটার কারণে আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে দেন, আযাবের ফয়সালা করেন। শুধু একটা হাদিস, হাদিসটা একটু বড়, এটা শুনে আজকের আলোচনা আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা তুখিদাল ফাইউ দুয়ালা, যখন জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, অর্থাৎ যেটার মধ্যে সব জনগণের হক আছে, ওটাকে যখন কেউ ব্যক্তিগত সম্পদ মনে করবে। আমাদের দেশে এটা হয় কি হয় না? সবাই আমরা জানি আমাদের দেশে এটা জনগণের হক যেখানে আছে, জনগণের সম্পদ, ওটা একজনই কুক্ষিগত করে, একজনই ওটা ভোগ করে, একজনই সেটাকে পাচার করে ফেলে। আমাদের দেশেই তো ঘটেছে। ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতকে গনিমতের মাল মনে করা হবে। একজন আমার কাছে আমানত রেখেছে, আমানত রেখেছে মানে যখন সে আবার চাবে এটা আমি তার কাছে ফেরত দিব। আর গনিমতের মাল হলো এখানে সবারই হক আছে। যখন আমানতকে গনিমত মনে করে ব্যবহার করবে, আমার কাছে আমানত রেখেছে, আমি ওটা আমার মতো আমার কাছে ব্যবহার করেছি। ওয়াজ যাকাতু মাগরামা, যখন জাকাতকে জরিমানা মনে করা হবে, জাকাতকে কি মনে করা হবে? জরিমানা, ট্যাক্স। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দিন শিখবে বদ্দিনের নিয়তে, দিন শিখবে লিগাইরিদ দ্বীন, যেটা দিন না সেই উদ্দেশ্যে। ওয়াতা আর রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহ, মানুষ স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। এটা আমাদের সমাজে এখন চলছে না? ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবা, বন্ধুকে কাছে টানবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে। সমাজে আছে কি না? এগুলো আছে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আর যখন মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা শুরু হবে, হট্টগোল শুরু হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম,
যখন সমাজের ফাসেক ইতর লোকরা সমাজের নেতৃত্ব দিবে। এখন সব আমরা তো জানি সমাজের কারা হয় নেতা হয়, এটা তো আমরা জানি। সমাজের সবচেয়ে যে ইতর শ্রেণী, নিচু শ্রেণী, সেই এখন সমাজের সবচেয়ে দামি মানুষ। ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, যখন একজন মানুষকে তার অনিষ্টের ভয়ে সম্মান দেখানো হবে, ভক্তির কারণে না, ওকে যদি সম্মান না দেখাই তাহলে আমার ক্ষতি করবে কালকে। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন এই উম্মতের শেষ পরবর্তীরা পূর্ববর্তীদেরকে লানত করবে। ফালিয়ারতাখিবু ইনদা যালিকা রিহান হামরাআ ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের সমাজের মধ্যে এই গুণাগুলি বিস্তার লাভ করবে, তখন তোমরা লাল বায়ু, জালজালাতান ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, প্রস্তর বৃষ্টি, এগুলোর অপেক্ষা করো। এবং তাসবির দানা যদি ছিঁড়ে যায়, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, যেভাবে একের পর এক দানা পড়তে থাকে, ঠিক তদ্রুপ এইভাবে একের পর এক আযাব আসতে থাকবে, সেটার অপেক্ষা করো। এই কথা কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এই গুণাগুলো আমাদের সমাজে এখন আছে কি নাই? ব্যাপকভাবে আছে না? তার মধ্যে দেখেন একটা গুনাহ, এটার কথা আল্লাহ রাসূল বলেছে, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদে হট্টগোল শুরু হবে, মসজিদকে শোরগোলের জায়গা বানানো হবে, তখন এই সমস্ত আযাব গজব আল্লাহ তাআলা পাঠাবে। এই জন্য মসজিদে শোরগোল করে এটা কোনো সাধারণ গুনাহ না, এটা অনেক বড় গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। এই জন্য আমরা প্রতিজ্ঞা করি, কমপক্ষে আমরা এখানে যারা আছি, আমরা নিয়ত করি, আমরা সর্বদা মসজিদের যে সকল আদব আছে, বিশেষ করে মসজিদকে হট্টগোল থেকে, শোরগোল থেকে, হইচই থেকে, উঁচু আওয়াজে কথা বলা থেকে, কমপক্ষে এগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো সবাই ইনশাআল্লাহ। এবং আমার এই আমলটাকে আমার আপনজন যারা আছে, আশেপাশে যারা আছে, মুসল্লি যাদের সাথে পরিচয় আছে, তাদেরকেও আমরা বলার চেষ্টা করি যে ভাই, আমরা তো ঘরের মধ্যে, বাজারের মধ্যে, অফিসের মধ্যে যেইভাবে কথা বলি, উঁচু আওয়াজে কথা বলি, শোরগোল হট্টগোল করি, কমপক্ষে মসজিদকে আমরা কি রাখি, এটা থেকে মুক্ত রাখার চেষ্টা করি। যদি কোনো সমস্যা অনুভূত হয়, সেটার সুন্দর তরিকা বের করি। ওই যে ওখানে অফিস রুম আছে, ওখানে যারা বসে তাদের সঙ্গে গিয়ে বলি, জবাবদিহিতা চাই যে আপনারা এই কাজগুলো এখনও কেন সমাধান করছেন না, কেন শেষ করছেন না, ওখানে গিয়ে করি। ওই রুমের চিপে একদম শেষে রুম আছে, ওখানে গিয়ে করি। বা তাদের ঘর বাড়িতে, এলাকাতেই তাদের কাছে গিয়ে, তাদের ঘরে গিয়ে তাদেরকে আমরা দরকার হলে তাদের সাথে বসি যে এখনও কেন আপনারা মসজিদের সমস্যার সমাধান করছেন না, সুরাহা কেন করছেন না। কিন্তু মসজিদের মধ্যে আমরা কি না করি, এইভাবে হট্টগোলের পরিবেশ না বানাই, শোরগোলের পরিবেশ না দেয়, এটা কিন্তু আল্লাহ নারাজ হয়। মসজিদের কার ঘর? মসজিদের কার ঘর? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ এটা আল্লাহর। এই জায়গায় এসে আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করি, অবনত থাকার চেষ্টা করি, এখানে এসে উদ্ধত এবং অহমিকা সুলভ আচরণ করার চেষ্টা না করি। বাস আজকে একটা কথাই আমরা যা আজকে বলা হলো, আল্লাহ সবার আগে আমাকে, তারপর সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।